নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে যে আলোচনাটা, যে বক্তব্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, অ্যাকসেপ্টেন্স অফ ডেথ। এটা আমি বলতে পারি আমার জীবনে যতগুলো আমি এই ধরনের ভয়েসের ওপর কাজ করেছি, সব থেকে বেটার এটা আমার কাছে মনে হয়। কারণ এটার ওপর যে আমার রিসার্চ, প্র্যাকটিক্যাল অ্যান্ড বলতে পারেন ওভারঅল স্টাডি। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, এই ধরনের ভিডিও কন্টেন্ট আমি এই কারণে ডেলিভার করছি যে 100 জনের মধ্যেও যদি একজনও ঠিক মতন বুঝতে পারে। কারণ আজকের দিনে অনেক কিছু অপশান রয়েছে প্যারানর্মালের ওপর, প্রচুর জিনিস। ভালো করে দেখুন, বিভিন্ন রকম পডকাস্ট, তন্ত্র মন্ত্র যন্ত্র, কালী দশমাবিদ্যা, সব কিছু, ভূত প্রেতকে ছাড়ানো, মানে পজিশনকে অফ করা, সমস্ত কিছু রয়েছে। দিগ্গজ বসে রয়েছে সেখানে। বাট ডেথের ব্যাপারে কেউ আমরা কেন কথা বলি না? আমার মনে হয় এর অন্য কোনো কারণ হলেও হতে পারে। কারণ জীবনকে যেমন আমরা গ্রহণ করি না, মৃত্যুটাকেও সেরমভাবে গ্রহণ করা একান্ত দরকার। আমাদের মেটালিস্টিক দুনিয়াতে, সামাজিক যে জগৎ আমরা বিরাজ করছি, এখানে আমরা জন্ম নিয়েছি মৃত্যুটাকে নয়, জীবনটাকে খুব ভালোভাবে আমরা অ্যাবজর্ব করেছি। আমরা একটা অদ্ভুত নেশাতে আমরা মেতে রয়েছি। আমাদের গাড়ি, আমাদের বাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ফ্যামিলি, আমার সম্পর্ক, আমার 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 বাট যদি কোনোদিন ইউনিভার্সের দিকে তাকান, সত্যিকারের মন নিয়ে, সত্যিকারের চোখ নিয়ে, আমরা জাস্ট এই জগতে, এই ডাইমেনশনে ভাড়াটে হিসাবে কাজ করছি। এসেছি, ভাড়া পেয়েছি, তাই জন্য এসেছি, নিজেদের কর্মের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা করছি। এবং নির্ভর করছে কর্মটা, কি ধরনের কর্মের ওপর আমাদের জীবন নির্ভর করছে। অ্যান্ড যেমন আমরা দেখবেন, সিগারেট যখন খাই, স্মোকিং করি, স্ট্যাটিউটারি ওয়ার্নিং, টোবাকো কজেস ক্যান্সার, জেনেও কিন্তু আমরা স্মোকিং করি। তার মানে এটা খেলে, এটা দিয়ে কোনো কিছু, এমন কিছু ডেডলি ডিজিজ হতে পারে যেটার জন্য আমাদের মৃত্যু হতে পারে। আমরা মৃত্যুটাকে জানি, কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি না। এটাই হচ্ছে বড় ব্যাপার। অ্যাকসেপ্টেন্স অফ ডেথ একটা অদ্ভুত ফিনোমিনা, ঘটনা, ন্যাচারাল, যেটা একটা মেডিটেশনের জার্নির মধ্যে দিয়ে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এরকম নয় যে আমি আপনাকে বলে দিলাম আর আপনি অ্যাকসেপ্ট করে নিলেন। আমাদের যে পারিপার্শ্বিক যে আকর্ষণ, যে অ্যাটাচমেন্ট, ছোট ছোট, পকেট থেকে 5 টাকার কয়েন পড়ে গেলেও আমরা 5 মিনিট সময় নষ্ট করি সেই 5 টাকার পয়েন্টটাকে খুঁজে বার করার জন্য। দিস ইজ অ্যাটাচমেন্ট। আমরা রোজগার করেছি, আমরা এই করেছি, আমরা তাই করেছি, সব কিছুই করেছি। বাট এই যে অ্যাটাচমেন্টগুলো, যখন আমাদের ডেথ পিরিয়ড আসে, এবং এটাও ঠিক, আপনার শরীরের আপনি যিনি, যখন শরীর ত্যাগের সময় আসবে, তার থেকে মিনিমাম 5 to 6 মান্থ আগে আপনার কাছে ইউনিভার্সের তরফ থেকে মেসেজ আসতে লাগবে। এটা খুব সাংঘাতিক একটা প্রমাণ। আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন। এরকম দেখবেন অনেকে রিয়েলাইজ করে যে তার হয়তো আর বেশি দিন নেই, তাকে এই কাজটা কমপ্লিট করতে হবে, তার কোনো গুরুত্বপূর্ণ ডিজায়ার আছে, গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে যেটা সম্পূর্ণ তাকেই করতে হবে। ইন বিটুইন দ্য টাইম যদি তার সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায় এবং সে যদি ডেথ মানে শরীর ছেড়ে দেয়, তাহলে আমাদের ডাইমেনশনে আফটার ডেথ সে থাকতে পারত। কারণ স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কাজ করি। এইবার আসছি মেন বক্তব্য। এখানে আপনারা বিশ্বাস করুন বা না করুন, কারণ প্যারানর্মাল কেয়ার ইউটিউব চ্যানেল আর প্যারানর্মাল কেয়ার ফেসবুক পেজ, যেখানে আমি জাস্ট আমার নলেজটাকে স্টোর করছি।
হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমি প্রাইভেট রাখতে পারি জিনিসগুলোকে, কিন্তু পাবলিক রেখেছি এই কারণে, যেটা বললাম, 100 জনের মধ্যে যদি একজনও সঠিকভাবে নিতে পারে, সঠিকভাবে, তাহলে নিশ্চয়ই সে উপকৃত হবে। ডেথকে আমরা অদ্ভুত চোখে দেখি, জীবনকে আমরা খুব ভালো চোখে দেখি, কিন্তু কথায় আছে, আমরা কেন আসছি, কেন চলে যাচ্ছি, ইন বিটুইন দ্য টাইম যে অ্যাটাচমেন্ট ডিট্যাচমেন্টগুলো জন্মাচ্ছে, বারবার আমাদের এই জগতে বা অন্য ডাইমেনশনে ফিরে আসতে হচ্ছে নিজেকে কমপ্লিট করতে বা নিজেকে জানতে। আমরা জীবনটাকে যেরকমভাবে অ্যাকসেপ্ট করেছি, মৃত্যুটাকে কি সেরকমভাবে অ্যাকসেপ্ট করেছি বা করতে চলেছি বা করতে পারি? না। মৃত্যুর সঙ্গে আমাদের অলওয়েজ একটা ফিয়ার, আননোন ফিয়ারের টাচ থাকে। রাস্তা ক্রস করতে গেলে, কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলে, সমস্ত কিছুতে আমাদের মৃত্যুর সঙ্গে একটা অদ্ভুত ধরনের সম্পর্ক দেখা যায়। বাট ওটাও কিন্তু জীবনের মতন আলটিমেট একটা ট্রুথ, যে আমাদের, আপনি মানুষ হন, জীবজন্তু হন, যেই জগতে প্রাণ নিয়ে আসছে, তার একটা সাডেন টাইম ক্রিয়েট হয়ে যায় ইউনিভার্সের তরফ থেকে। সেই সাডেন সময়টা আমরা বিভিন্ন রকম স্টেজকে ক্রস করি, বাট ক্রস তো করি, কিভাবে ক্রস করছি সেটাই হচ্ছে ব্যাপার। কারণ আমাদের জীবনে কোনো ব্যালেন্স নেই। ব্যালেন্স তাকেই বলে যখন বাস্তবিক দুনিয়ার সঙ্গে স্পিরিচুয়াল দুনিয়ার একটা ব্যালেন্স তৈরি হয়। আপনি সব কিছু করছেন, আপনি রোজগার করছেন, আপনি ফ্যামিলি মেনটেন করছেন, আপনি আর 5টা মানুষ যা কিছু করছেন সব কিছু করছেন, কিন্তু মাইন্ডে সাবকনসিয়াস বা কনসিয়াসের মধ্যে আপনার একটা চিন্তা ডেভেলপ করেই যাচ্ছে বা করছে, বা সবসময় আপনাকে ট্রিগার করে বা আপনাকে জানায় যে আলটিমেট কিন্তু এটা নয়। আলটিমেট যখন সময় আসবে, কথায় আছে, যখন আপনার ডেথের সময় আসবে না, আপনার যখন ডেথ টাইম চলে আসবে, 1 মুহূর্ত বা 1 সেকেন্ডও আপনি কোনো অক্সিজেন নিতে পারবেন না, কারণ সেটা নির্ধারিত। বাট এই ব্যাপারটাকে, এই জিনিসটাকে, আজকেও দেখুন, আমি নিজেও একজন ফ্যামিলি ম্যান, আমারও স্ত্রী আছে, আমারও ছেলে সন্তান রয়েছে, আমারও মা রয়েছে, আমিও একটা সামাজিক প্রাণী। আর 5টা লোক যা করছে আমিও তাই করছি, কিন্তু সজাগ হয়ে করছি। কি সজাগ হয়ে? যে আমি কোনো শরীর নই, আমি একজন স্পিরিট, আমি একজন এনার্জি। আমাকে জাস্ট এখানে পাঠানো হয়েছে কিছু কর্মের সম্পূর্ণতার জন্যে, এবং একদিন এমন আসবে যেটা আমার শারীরিক হয়তো বার্ধক্যতা, কারণ শরীরের বিভিন্ন রকম স্টেজ হয়, যেমন মনের হয়। প্রত্যেক দিন শরীরে আমরা ছোট থাকি, তারপর বড় হই ধীরে ধীরে, এবং বার্ধক্য আসে। এবং এই স্টেজটা আমরা দুটো জিনিস মনে করি, সময় হয়ে যায় মৃত্যুর জন্য, আর একটা হচ্ছে, এইটাই হচ্ছে স্পিরিচুয়ালিটির মেন টাইম। দেখুন, স্পিরিচুয়ালিটি মানে এই নয় যে আপনাকে ঠাকুরের পুজো করতে হবে। স্পিরিচুয়ালিটি হচ্ছে নিজের সজাগতা, নিজেকে জানা, নিজের অতীত ফিউচারটা নয়, নিজের বর্তমান পরিস্থিতিকে সঙ্গে থাকা। তো স্পিরিট ওয়ার্ল্ডের বিভিন্ন রকম, সারা রাত, প্রত্যেকদিন রাত্রিবেলা বিভিন্ন রকম স্পিরিটের সঙ্গে আমি মিট করি। এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা নতুন শুনছেন তাদের কাছে এটা একটা ঢপবাজি, আর যারা জানেন প্রকৃতপক্ষে, যাদের সঙ্গে রিয়েল লাইফে কাজ করছি, তারা খুব ভালো করেই জানেন। তো আমি শুধু ওই জিনিসটা না, আর 5টা মানুষ, আর 5টা তান্ত্রিক বা তন্ত্র সাধনা করে এই ডাইমেনশনটাকে বুঝেছে কি বোঝেনি, আমি সেদিকে যাচ্ছি না। আমার জানার যে উদ্দেশ্যটা, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার, কেন তাদের ডেথটা হলো সেটাও নয়, আফটার ডেথ তারা কি রিয়েলাইজ করছে, কেন তারা এই ডাইমেনশন থেকে বেরোতে পারেনি, কেন তারা আমাদের এই ডাইমেনশনে বিভিন্ন রকমভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। কারণ যখন আপনার শরীর ছাড়ার সময় আসবে, আপনি যে এনার্জি একটা, আমাদের মধ্যে সেই সময় বিভিন্ন রকম ডিজায়ার, আমাদের সারা দিনে, সারা জীবনে ছোট বড় অনেক রকম ইমোশন কাজ করে। হিংসা, রাগ, লোভ, কামনা, বাসনা, এটা করে ফেললো, আমি এটা করতে পারলাম না, এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে
অলওয়েজ গ্রো করে চলেছে, কোনো সময় ছোট আকারে, কোনো সময় বড় আকারে। বাট যখন ডেথের সময় আসে আমরা তখন নিজেদের লাইফটাকে রিয়েলাইজ করি যে কী কী জিনিস আমরা অতিক্রম করলাম, কী কী হাসিল করলাম, হোয়াট এভার। বাট সেই মোমেন্টটা আপনি কীরমভাবে নিজের সঙ্গে কাটাচ্ছেন, নিজেকে কি রিয়েলাইজেশন দিচ্ছেন, সেটাই হচ্ছে মেন বক্তব্য। যেটা বললাম, অনেকে বুঝতে পারে। আমি নিজের আমার বাবাকেও দেখেছি, কারণ তিনিও একজন স্পিরিচুয়াল সঙ্গে যুক্ত ছিলেন। ফলে তাকে কোনো দিন আমি আমার ডাইমেনশন আফটার ডেথ, কারণ স্পিরিচুয়াল প্র্যাকটিস, প্যারানর্মাল প্র্যাকটিস, হয়তো আমার এই ব্যাপারটা এখানে একটা জিনিস বলবার চেষ্টা করছি, হয়তো আপনারাও এগ্রি করবেন। আমার যেহেতু এখানে কোনো এই জগতে নেম ফ্রেম নেই, 90% লোক নয়, 95% লোক ইগনোর করে চলে যাবে, ফালতু বকছে। যেমন পাখির জগতে আমার নেম ফ্রেম আছে। আমি যদি একটা, কারণ সবাই জানে মিস্টার দাস, শান্তনু দাস যে ইনফরমেশন শেয়ার করে, প্র্যাকটিক্যাল ইনফরমেশন, এবং সেটা সবার জন্য প্রযোজ্য। ফলে আমি এখানে যদি সেই ওয়ার্ল্ডে, পাখির ওয়ার্ল্ডে, পাখির চিকিৎসার ওয়ার্ল্ডে যদি কোনো কারণে ভুল ইনফরমেশনও শেয়ার করি, আমি 100% নয়, 200 নয়, 1000% শিওর যারা যারা আমাকে ডেইলি লাইফে ফলো করে তারা সবাই সেই ভুলটাকেও অ্যাপ্লাই করবে। তেমনি আমাকে যারা শুনছেন এই অডিওর মাধ্যমে, না হচ্ছে আমার কোনো নেম, না আমার কোনো ফ্রেম, আমি না নেম চাই না ফ্রেম চাই, জাস্ট ইনফরমেশন যেগুলো কালেক্ট করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এইটুকুনি জানবেন যে ভুল ইনফরমেশন শেয়ার করছি না। কারণ এই বললাম, যারা নতুন শুনছেন, এতখানি যারা শুনেছেন তাদের কাছে আমি হয়তো কোনো ঢপবাজ, আমিও সেই মিথ্যা কথা বলে বা অন্যান্য জিনিস, এটার চিন্তাধারা আসতে বাধ্য। কিন্তু যারা প্রকৃতপক্ষে আমাকে জানে, চেনে, কারণ স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে আজকে আমার সম্পর্ক না, তাদের জানা বোঝা, কেন তারা কষ্টে রয়েছে। একজন সুইসাইড করেছেন, সুইসাইডাল কেস অনেক রকম আছে। রিসেন্ট একটা আমারই আত্মীয়র, মানে আমার পিসির, ওনার মানে কীরকম বলবো, রিলেশনের মধ্যে হঠাৎ করে পুজো করতে করতে গায়ে আগুন লেগে তিনি এক্সপায়ার করেন 2 দিন আগে। তার সঙ্গে মিট করা, কারণ সেটা একটা আনন্যাচারাল, যেটা আমরা বলি যে তার অনেকগুলো ডেজায়ার ছিল লাইফে, এই করবে সেই করবে, তার ছেলেকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, কিন্তু সেগুলোকে অসম্পূর্ণ অবস্থায় সে ছেড়ে যাচ্ছে। সে অ্যাকসেপ্ট করতে পারেনি তার ডেপটাকে, সে আরও বাঁচবার তার মধ্যে ইচ্ছা ছিল। এই সমস্ত কিছুগুলোকে আমাদের এই জগতের আর ওই জগতের মাঝখানে বেঁধে রাখে। এটা জানবেন, আমাদের কিছু লেয়ার্স রয়েছে, এই লেয়ার্সগুলো আমাদের ধীরে ধীরে ক্রস করে। এরকম অনেক, যখন ডেথ হয় একটা পোর্টাল ওপেন হয়, একটা উইন্ডো ওপেন হয় লাইটিংয়ে যাওয়ার জন্যে। যারা ডেলি লাইফে মেডিটেশনের সঙ্গে যুক্ত, আমরা মনে করি মেডিটেশন মানে হচ্ছে একটা অদ্ভুত জিনিস, যেটা একটা সাডেন স্টেজে এসে আমাদের করতে হয়। আজকের দিনের যে অবস্থা মেন্টালি, আমাদের প্রত্যেকটা ছোট বড় মাঝারি বয়স্ক সবারই মেডিটেশনের নিশ্চয়ই দরকার। মেডিটেশন আমাদের বর্তমান পরিস্থিতিতে বাঁচতে শেখায়, আমাদের অতীতের চঞ্চলতা, আমাদের ভবিষ্যতের চঞ্চলতার থেকে আমাদের আটকায়, আমাদের রিয়েলাইজেশন করায় যে আমরা একটা এনার্জি, এটা আমাদের একটা শরীর না, আমরা মন না, আমরা শরীর, আমরা জাস্ট একটা পিওর এনার্জি। একদিন না একদিন এই ভাড়া জায়গাটা ছেড়ে আমাদের আর একটা চ্যাপ্টারের দিকে চলে যেতে হবে। ফলে এই যে ঘরে বসবাস করছি, এই ঘরটাকের মধ্যে যে মানে ইচ্ছাগুলোর জন্ম হয়েছে, যে ইমোশনগুলোর জন্ম হয়েছে, সেটা কতটা থেকে আমরা অ্যাটাচ এবং কতটা আমরা ডিটাচ, সেটাই নির্ভর করবে আপনার নেক্সট লাইফ। আপনি এই ডাইমেনশনেই ঘোরাফেরা করবেন না নেক্সট জীবনের দিনে এগিয়ে যাবেন। অনেকে এই মোহমায়া বা এই সমস্ত ইমোশনটাকে নিয়ন্ত্রণ করে নেক্সট লাইফের নেক্সট জার্নির জন্য তার স্পিরিট গাইডের সঙ্গে বেরিয়ে যায়। বলতে পারেন স্পিরিট ওয়ার্ল্ডের আত্মাদের সঙ্গে কানেকশান করে, বা তারাও আমার সঙ্গে কানেকশান করে যে ধরনের ইনফরমেশান আমি কালেক্ট করছি তার 1% আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম অনেকে স্পিরিটটা শেয়ার করেছে যে তারা মৃত্যুর সময় একটা অদ্ভুত ধরনের নেশাগ্রস্ত ছিল, যে কোনো মতেই তারা এই ডেথটাকে অ্যাকসেপ্ট করতে পারছিল না। ফলে তাদের যখন শরীর বেরিয়ে যায় এবং তারা যখন নিজের শরীরগুলোকে দর্শন করে,
সেখানে এক ধরনের ইমোশনে তারা অ্যাটাচ হয়ে যায়, যে তাদের আর হয়তো কোনো কিছু করা যাবে না, তাদের ইচ্ছাগুলো অসম্পূর্ণ থেকে গেল। অনেক সময় হয় দেখবেন অ্যাক্সিডেন্ট হলেও বেঁচে যায়, সেখানে কিন্তু সোল নিজেরা ডিটারমাইন করে বা করে যে তাই সেই যে জার্নিতে রয়েছে সেই জার্নিটা সে কমপ্লিট করতে পারবে। ফলে অনেক সময় হয় কি, বডি ছেড়ে দেওয়ার পরও আবার রিব্যাক হয়, আবার আমরা ফিরে আসি এবং আমাদের কর্মটাকে সম্পূর্ণ করি। ফলে আমাদের কর্ম কি, কেনই বা আসছি আমরা? আজকের দিনে বিভিন্ন চ্যানেলে ভূতের গল্প, ভূতের পডকাস্ট, তন্ত্র মন্ত্র, কালী কি, দুর্গা কি, দশমা বিদ্যা কি, সব কিছু নিয়ে আলোচনা করছি। কিন্তু অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, আপনি হয়তো মেডিটেশন করে অনেক কিছু হাসিল করলেন, কিন্তু রাস্তা ক্রস করতে গেলে আপনার এখনও সেই ইমোশনাল টাচ অ্যান্ড অ্যাটাচমেন্টটা রয়েছে। আপনার ডেথ আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না। আপনি সেই কারণ আমিও এইমাত্র বললাম আমি একজন ফ্যামিলির মধ্যে ইনভলভ, কিন্তু অলওয়েজ আমি মাইন্ডকে প্রিপেয়ার রাখি যে যদি যে সময় আমার ডেথ আসবে আমি ক্লিনভাবে নিজের থটগুলোকে নিয়ন্ত্রণ করা, কারণ মেডিটেশন থট নিয়ন্ত্রণ করতে শেখায়। কিন্তু হ্যাঁ, একটা কনসিস্টেন্সি আপনাকে মেনটেন করতে হবে। বাই দ্য ওয়ে, অ্যাকসেপ্টেন্স অফ ডেথের এটা ফার্স্ট পার্টে আমি আপনাদের সঙ্গে কিছু সামান্য আমি শেয়ার করতে পারলাম, কারণ শেয়ার করা যায় আরও লম্বা ভিডিও চলে যাবে, মানে স্পিচ চলে যাবে, যেটা যাদের কাছে ইন্টারেস্ট আছে এই ধরনের সাবজেক্টে তারা তো খুব ভালো লাগবে, কিন্তু যাদের ইন্টারেস্ট নেই তাদের কাছে এটা একটা ইগনোরেন্সের পর্যায়ে। দেখুন, আপনি শুনুন বা না শুনুন, ঈশ্বরের বা ইউনিভার্সের, থ্যাঙ্কস টু ইউনিভার্স, থ্যাঙ্কস টু গড, যে আমাকে এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমি আমার ইনফরমেশনকে স্টোর করে রেখে যেতে পারছি। যখন আমি থাকবো না, এই শরীর ছেড়ে অন্য শরীরের উদ্দেশ্যে যাব এবং আমার যে অসম্পূর্ণ থাকবে সেই সময় কর্ম যদি অসম্পূর্ণ থাকে সেই কর্মকে কমপ্লিট করার জন্যে যদি একজনেরও কাজে আসে এই ইনফরমেশনগুলো, তাহলেও জানবো আমি জীবনে কিছু করে যেতে পেরেছি, যে জীবনটা আমাকে ইউনিভার্স বা ভগবান পাঠিয়েছেন ভাড়াটে ঘরে। মানে একটা, এই শরীরটাও তো আমাদের নয় না, শরীরটাকে মাধ্যমে কিছু কর্ম করতে পাঠিয়েছে, মনের মাধ্যমে, শরীর এবং মনের মাধ্যমে। বাট আমাদের চিন্তার কোনো কন্ট্রোল নেই, আমরা অলওয়েজ বিভিন্ন রকম ইমোশনে অ্যাটাচমেন্ট হয়ে যাই, ভালো এবং খারাপ। ফলে ডেথের সময়, শরীর ছাড়বার সময় বিভিন্ন রকম মোহমায়াতে আমরা আটকে যাই এবং আমরা বিভিন্ন রকমভাবে বারবার এই জগতের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। নমস্কার, ভালো থাকবেন।